আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ওই যে গত ক্লাসে আমরা বহুপদী নিয়ে কিছু আলোচনা করছিলাম, ঠিক আছে? ওখানে আমাদের কি ছিল, একটা দ্বিঘাত সমীকরণ ছিল, আর মূলের প্রকৃতি নিয়ে আলোচনা করেছি। তারপরে আবার মূলের প্রকৃতি, সমীকরণ গঠন, তারপর হচ্ছে কি মূল ও সহগের মধ্যে সম্পর্ক, তাই না? সূত্রগুলি আমরা সব, আর একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা, ওগুলো আমি সূত্র যা ছিল সব আমি করে দিয়েছি, তাই না? প্রমাণ সহ করে দিয়েছি, ঠিক আছে? আজকে আমরা সেগুলো অ্যাপ্লাই করে অঙ্কগুলো করব। কিছু অঙ্ক মনে হয় 2টা অঙ্ক করেছিলাম, আমরা আরও অঙ্ক করবো এখান থেকে। প্রশ্ন বলছে এবিসি মূল সংখ্যা, তাই না? মূল এবিসি যদি মূল সংখ্যা হয়, দেখাইতে বলছে এত সমীকরণের মূলয় মূলদ হবে, তাই না? মূলদ মানে কি, আমাকে নিশ্চয় পূর্ণবর্গ দেখাইতে বলছে, তাই না? এবিসি বলছে মূলদ সংখ্যা, দেখাও যে এই সমীকরণের মূলগুলি মূলদ হবে। তা আমাদের মূলের উপর, আমাদের কথার উপর নির্ভর করতে হবে, নির্ভর করতে হবে যে আমরা কি বের করব। যেহেতু মূলদ প্রমাণ করতে বলছে, তাহলে আমাকে অবশ্যই নিশ্চয় একটা বের করতে হবে। নিশ্চয় ছাড়া আমরা মূলদ বলতে পারবো না। এখানে এখানে b is equal to b square, minus 4ac, এই সূত্র b স্কয়ার মাইনাস 4a ইন্টু সি, এটা আমরা পূর্ণবর্গ দেখাবো। মূলত প্রমাণ করতে বলছে, আমাকে অবশ্যই পূর্ণবর্গ দেখাতে হবে। দেখাই, বি স্কয়ার 12bc প্লাস সি স্কয়ার 4ac মাইনাস 4a স্কয়ার প্লাস 4bc মাইনাস 4a, আমরা একবারে গুণ করে ফেলছি, একবারে গুণ, ঠিক আছে? মাইনাস 4ac মাইনাস প্লাস 4a স্কোয়ার, মাইনাস প্লাস 4a স্কোয়ার, আর হচ্ছে এই মাইনাস, আর হচ্ছে কত, প্লাস বিসি, ঠিক আছে? আর হচ্ছে মাইনাস এবি, ঠিক আছে? তাহলে গুণ করে ফেলছি, গুণ বলে এইটাই আসে। এখন আমি কিছু যোগ বিয়োগ করি, তাই না? 4a স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 12bc প্লাস 4ab প্লাস 2bc মাইনাস 4ac, এইটা আছে। সরল করলে এইটা হয়। এটাকে আমি লিখতে পারি 2ac হোল স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac মাইনাস 2ac, তাই না? সেটা পরে লিখি, 2ac মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার লিখে ফেললাম, তাই না? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে? এই যে মাইনাস 2ac, এই যে ঠিক আছে, মাইনাস 2ac, তাই না? মাইনাস 2ac ইন্টু বি, 2ac মাইনাস 2icac মাইনাস 2icac না, হ্যাঁ 4ac, তাই না? এই যে 4ac মাইনাস 2 ইন্টু 2ica ইন্টু সি প্লাস 2ibc 2 ইন্টু বি ইন্টু সি, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2iab 2ibc 2ica, এটাকে লিখছি এ 2ica বিয়োগ বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এটা একটু মনে রাখা লাগবে।
তাই না? ঠিক আছে, কিন্তু যদি ভেঙে দেখলাম যে ঠিক আছে, তাই না? তাই না? এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাস টু বি ঠিক আছে, প্লাস টু বিসি তাও ঠিক আছে, তাই না? দা পূর্ণবর্গ, সুতরাং সুতরাং প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ, প্রদত্ত সমীকরণের মূলদ্বয় মূলদ, ঠিক আছে? এটাই বলছে, পূর্ণবর্গ হইলে এটা মূলদ হবে, তাই না? দেখাইতে বলছে এই সমীকরণের মূলদ। দেখা হয় যে কে বাস্তব মানের জন্য এত সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। 1/x minus k 1/x minus of 1 plus 1/x, এটা সমীকরণ দেওয়া আছে এটা, তাই না? 1/x minus of k 1/x minus of 1 1/x, ঠিক আছে, তাই না? দেখাও যে কে একটা অজানা রাশি আছে কে, এই জায়গায় দেখাও যে কে এর সকল বাস্তব মানের জন্য, যে কোনো মানের জন্য, তাই না? বাস্তব মানের জন্য এত সমীকরণের মূলদ্বয় বাস্তব হবে। বাস্তবের কি দেখাইতে হবে? নিজ জায়গার মান গ্রেটার দেন 0, অথবা পূর্ণবর্গ হলো গ্রেটার দেন 0। দেখি এখন কি হয়। আগে এটাকে ফর্মে আনতে হবে, দ্বিঘাত সমীকরণের ফর্মে আনতে হবে। এই অঙ্কের লসাগু যে সবগুলা 3টা, তাহলে আমি কি করব? লসাগু দ্বারা উভয়পক্ষে গুণ করে দিয়েছি, ঠিক আছে? উভয়পক্ষে লসাগু দ্বারা গুণ করেছি। হর আর লিখবো না, হর তো ওই যে বজগুণ করলে 0 হয়ে যাবে। এটা সরল করলে কত হয়? এখন যে বলেছি এটা হবে, এটা যখন ধরবো তখন এক্স, এটা ধরলে এইটা বাদ যাবে, এক্স ইন্টু এত, আর এইটা ধরলে এই দুটার গুণ। এখন গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার বিয়োগ অফ এক্স কে প্লাস এক্স স্কোয়ার মাইনাস কে এক্স মাইনাস অফ এক্স প্লাস কে এত কি করবে 0, তাই না? 3x স্কোয়ার, এখানে কে এক্স, এখানে কে এক্স, তাই না? তাহলে 2y কে এক্স, আর কি থাকে? আরও আছে 2y কে এক্স, এখানে মাইনাস 2y এক্স প্লাস কে, ঠিক আছে না? একটা, দুইটা, তিনটা এক্স স্কোয়ার মাইনাস এক্স, দুইটা মাইনাস এক্স কে দুইটা, আর হচ্ছে ওই যে কে, এটাকে আমি 2 ইন্টু কে প্লাস অফ 1 ইন্টু এক্স প্লাস কে এত কি করলো 0, তাই না? দ্বিঘাত সমীকরণ, এই যে দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণ, এক্স কমন নিয়ে গেলে 2 কমন গেলে কে প্লাস অফ 1, এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে ওইটার সাথে ওই দ্বিঘাত সমীকরণের সাথে আদর্শ দ্বিঘাত সমীকরণের সাথে আমরা কম্পেয়ার করব, তাই না? এখানে ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, মাইনাস প্লাস হয়ে যাবে, বর্গ করছি তো, বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে তাহলে 4 কমন আসলে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 বিয়োগ 3k, এখান থেকে আমি 4 কমন নিয়ে আসছি, কে স্কোয়ার মাইনাস কে প্লাস 1,
তাই না? এখন হচ্ছে সমস্যা যে আমাকে গ্রেটার দেন জিরো দেখাতে হবে, তাই না? মানে অঙ্ক করার সাথে সাথে সূত্র, নিয়ম কানুন, সরল, সব জিনিস নতুন নতুন সরল আসবে যেটা তোমরা আগে জানতা না বা পারোও নাই, করোও নাই, ছিল কিন্তু অ্যাপ্লাই করো না। এখন আমাদের সেই সরলগুলো লাগবে, তাই না? দ্বিঘাত সমীকরণ আমি এটাকে কীভাবে দেখাবো? গ্রেটার দেন শূন্য, এটা কি বলতে পারবো? পারবো না। এটা গ্রেটার দেন শূন্য বলা যাবে না। মান বসাও, মানে মনে করো কে এর মাঝে যদি আমি 1/4 বসাই, দেখবা যে এটা হয়ে গেছে না। যদি হাফ বসাই, হাফ বসাইলে 1/4, মানে এমন মান আছে যেখানে মান বসাইলে উল্টাপাল্টা এসে পড়বে, সমান হয়ে যাবে, সমান হবে না, হয় গ্রেটার দেন হবে অথবা লেস দেন হবে বিভিন্ন মানের জন্য। ঠিক আছে, এর বিভিন্ন মানের জন্য এটা একবার গ্রেটার দেন হবে আবার লেস দেন হবে। কিন্তু আমাদের এই কথা বললে হবে না, আমাকে বলছে না গ্রেটার দেন জিরো এটা অবশ্যই দেখাতে হবে। সেটা কিভাবে করবো, তাই না? এগুলা বিভিন্ন জায়গায় জায়গায় এই সরলগুলা আসবে। এটা কি হবে? সূত্র হচ্ছে এক্স কে মাইনাস হাফ ইন্টু কে এর সহগ, হাফ ইন্টু কে এর সহগ হোল স্কোয়ার। তো দেখাই দিই আমি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এত ইকুয়াল শূন্য, সর্বোচ্চ পাওয়ার কমন নিতে হবে। এক্স প্লাস হাফ ইন্টু এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস সি বাই এ, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। প্রথমে দ্বিঘাত সমীকরণ থাকবে, দ্বিঘাত সমীকরণ অন্য জায়গায় না, দ্বিঘাত সমীকরণ থাকবে। প্রথমে সর্বোচ্চ পাওয়ারের সহগ কমন নিতে হবে, কমন আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে বি বাই এ এখানে সি বাই এ হবে, এ দ্বারা ভাগ, এ কমন নিয়ে গেলে, তাই না? বা এ দ্বারা ভাগ করছি, একই কথা। তারপরে হচ্ছে কি, এখানে সূত্র হচ্ছে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, এক্স প্লাস হাফ ইন্টু হাফ হচ্ছে সূত্রের ওই যে 2ic/ab আছে না, ওই টুটাকে কাটার জন্য হাফ লিখি আমরা। এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, এক্সের সহগ হচ্ছে b/2, হাফ ইন্টু এক্সের সহগ। এখন এটা যদি আমি ভাঙ্গি, এ স্কোয়ার, ঠিক আছে, 2ic/ab, ঠিক আছে, এই যে 2ic/ab, 2 কাটা, তাই না? 2ic/ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ারটা বেশি আসছে, তাই না? বি স্কোয়ারটা বেশি আসছে, এই যে বি স্কোয়ার আমরা বাদ দিয়ে দিলাম, তাই না? এই যে বাদ দিয়ে দিলাম, এই যে বি স্কোয়ার বেশি আসছে না, এই যে বাদ দিয়ে দিচ্ছি, তাই না? আর সি বাই এ আছে, যে সি বাই এটা লিখে রাখছি। এই কাজটা করছি এখানে, এখন সেটা করবো। কে কে প্লাস, যেহেতু মাইনাস চিহ্ন আছে, হাফ ইন্টু এক্সের সহগ, হাফ মাইনাস হাফ, আর কে এর সহগ হচ্ছে 1 হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাই না? আর এই 1 এর 1 এটা এখন ভাঙবো, ভাঙলে কিন্তু দেখবা যে ওইটা আইসা করছে, মানে চলকটা আইসা করছে। দ্বিঘাত একঘাত ছিল, এখন এটা দ্বিঘাতে নিয়ে আসছে। এটা হচ্ছে তার ফর্মটা, তাই না? এটা সাথে যোগ বা বিয়োগ আকারে নিয়ে আসছে। কীভাবে? কে প্লাস হাফ ইন্টু কে এর সহগ 1 লিখে নিই আমি। এটা ভাঙ্গি এখন, এ স্কোয়ার, ঠিক আছে, তাই না? এই যে 2ic/ab, 2 এ কাটা 2ic, আর 2 এ কাটা এই যে কে 2ic/ab, মানে এটা বাংলা এইটুকু সব ঠিক হয়ে যাবে। কিন্তু বি স্কোয়ার বেশি আইসে পড়ছে, আর এই 1 এর 1, এখানে বি স্কোয়ারটা সবসময় বি স্কোয়ারে বেশি আসবে, সেইটা আমরা ব্যালেন্স করবো। এই কাজটা করছি, খুব জটিল সরল, ঠিক আছে। এই যে বি স্কোয়ার, এই বি স্কোয়ার বেশি আসছে, প্লাস এ স্কোয়ার মাইনাস 2ic/ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইভাবে সরলটা করতে হবে। হোল স্কোয়ার প্লাস 3/4, এটা আছে কে মাইনাস হাফ ইন্টু হাফ হোল স্কোয়ার। এখন টি ইকুয়াল টু কত? 4 ইন্টু কে বিয়োগ হাফ ইন্টু এত হোল স্কোয়ার প্লাস 3/4। এটার মান জীবনেও নেগেটিভ হবে না। কেন? তুমি এখানে যত মানই ধরো না কেন, কে এর মান যত কিছু ধরো, এটা কি হবে? মাইনাস চিহ্ন আসলেও, তাই না? আমি যদি কে এর মান 1/4 ধরি, 1/4 ধরি এখানে, তাহলে কিন্তু মাইনাস চিহ্ন এসে পড়বে, তাই না? এসে পড়বে, কিন্তু ওই যে বর্গের কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাসের সাথে কোনো প্লাস রাশি যোগ করলে অবশ্যই সেটা ধনাত্মক, নেগেটিভ কিন্তু আসবে না, জীবনও আসবে না, কিন্তু এখানে কিন্তু আসবে।
তাই না? এখানে কিন্তু কে এর মান যদি 1/4 বসায় দিই, 1/8, না এটা প্লাস আসবে। মনে করো আমি যদি যাই হোক একটা মান বসালে, যে কোনো একটা মান এমন এমন অবস্থায় আসবে, কোনো মান বসালে সেটা নেগেটিভ আসবে, তাই না? ঠিক আছে, আসবে 1 বাই বসালে আসবে, অন্য মান বসালে আসবে, কিন্তু এইটা কখনো নেগেটিভ আসবে না। একটা বর্গর সাথে একটা ভগ্নাংশ, একটা সংখ্যা যোগ করলে, কোনো বর্গ রাশির সাথে একটা সংখ্যা যোগ করলে সেটা সবসময় ধনাত্মক, যেহেতু এটার মান কি যে কোনো মানের জন্য বর্গের কারণে এটা প্লাস হয়ে যাবে। এখানে ডি গ্রেটার দেন 0, সুতরাং সমীকরণের মূলদ্বয় বাস্তব। গ্রেটার দেন 0 হলে মূল বাস্তব। কেন বাস্তব হলে সব ব্যাখ্যা আমি আগে কত ক্লাসে দিয়ে রাখছি, সূত্র নিয়ম কানুন, সরল সূত্র নিয়ম কানুনগুলো সব আমি গত ক্লাসে লিখেছিলাম। ওগুলো আয়ত্ত করা ছাড়া কিন্তু আগাইতে পারবে না, ওগুলো আগে পড়ে আসবে। কোনো চ্যাপ্টারেই শুরু ছাড়া মাঝখান দিয়ে ধরবে না। করে আমি কিছু অঙ্ক করে এখানে দেখা যায়, এত সময় মূলধন বাস্তব হলে তারা পরস্পর সমান হবে। দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার দীঘার সমীকরণ, তাই না? 2ac প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার ডি স্কোয়ার। দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে তারা পরস্পর সমান হবে, তাই না? ঠিক আছে, তারা নিচে এটা বের করি। এখানে ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4 আছে, তাই না? বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি। এখন এই ভেজাল লাগবে না, কোনো জিনিস কমন নিয়ে আসলে, সে কমন থাকলে সেটা নিয়ে আসবে, এই রেখে গুণগুলো বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। এ স্কোয়ার সি স্কোয়ার টুয়াইস এ বি সি ডি, এত সমীকরণের মূলদ্বয়, এত সমীকরণের মূলদ্বয় বাস্তব হলে তারা পরস্পর সমান, তাই না? সমান। মাইনাসটা কমন নিয়ে আসছি,
যে সূত্র বসে তাই না, এ স্কোয়ার মাইনাস টু আছে বি প্লাস বি স্কোয়ার, মাইনাসটা বাইরে নিয়ে আসছে তাই না। প্রশ্ন বলছে দেখাও যে এত মূলদয় বা বাস্তব হলে তাই না, বলছে বাস্তব হলে কিন্তু এত অবাস্তব হয়ে গেছে তাই না, লেস দেন জিরো, যা অবাস্তব। লেস দেন জিরো অবাস্তব না, আমাকে বলছে দেখাও যে, না দেখাও যে না, মূল যদি বাস্তব হয়, মূল যদি বাস্তব হয় তাহলে তারা পরস্পর সমান। হ্যাঁ, তো লেস দেন জিরো তাই না, তো অবাস্তব। মূলদয় বাস্তব হবে যদি, যদি ডি ইকুয়াল টু শূন্য হয় তাই না, তাই না, ডির মান যদি শূন্য হয়ে যায় তাহলে এটার মান নেগেটিভ আসবে, আসবে আসবে না কিন্তু, ঠিক আছে। আর যে কোনো মানের বসা এখানে পজিটিভ মান বা নেগেটিভ মান যত মানই বসা না কেন এবিসি এর ওই বর্গের কারণে প্লাস হয়ে যাবে, বাইরে তো মাইনাস চিহ্ন আসেই, অতএব সারা জীবন অবাস্তব, লেস দেন জিরো হবে। তো বলছে না, বাস্তব হইলে যদি বাস্তব হয় তারা পরস্পর সমান হবে তাই না, বুঝলে বাস্তব হবে যদি ডি ইকুয়াল টু শূন্য হয় তাই না, দ্যাট ইজ ঠিক আছে, বাস্তব এবং সমান হবে তাই না, তো বাস্তব এবং সমান তাই না, মূলদয় বাস্তব হবে যদি ডি এর মান শূন্য হয়, আর ডি এর মান শূন্য হলে তো আমরা জানি যে নিচে এক যদি শূন্য হয় তাহলে মূল সমান, ঠিক আছে। ঠিক আছে, যদি বলে পরে শর্ত বাই করে, এটা হচ্ছে শর্তটা। আবার যদি আমি ওই যে অঙ্কের মধ্যে বসাই, অঙ্ক থেকে যদি নিচে এক বাই করি তাহলে এটার মান শূন্য, এটার মান শূন্য বসাইলে তখন আচ্ছা আর একটু আগে দেখো, এখন সমীকরণ হবে, এটুকু দরকার নাই, দেখাই দিই আমি, মাইনাস বি, মাইনাস বি এসি বিডি তাই না, এসি বিডি মাইনাস বি টু দি পাওয়ার বি স্কোয়ার তাই না, ওই যে ওইটার মান কিন্তু এই যে এটা তাই না, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে কিন্তু এই যে এটা হয়ে গেছে না, এই যে এটা না, ঠিক আছে। আর এটার মধ্যে শূন্য ধরছি, এই যে শূন্য ধরছি, শূন্য ডিভাইডেড বাই টু আই সি এক্স স্কোয়ারের সহজ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না, এবং এবং সমান মূল, এক্স ইজ ইকুয়াল টু কত, এসি প্লাস বি বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না, এসি প্লাস বি বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সমান মূল দুইটা মূল, তো দ্বিঘাত সমীকরণ মূল দুইটা হবে, এইটা হচ্ছে সমান মূল দুইটা, এটা বের করে দিলাম। ডি এর মান শূন্য হইলে বাস্তব হবে যদি ডি ইকুয়াল টু শূন্য হয় তাই না, বাস্তব হলে দেখা যায় মূলদয় বাস্তব হলে তারা পরস্পর সমান হবে তাই না, তো বাস্তব হইলে সমান, ডি এর মান শূন্য হইলে সমান, সমান বের করছি। এক একটা এক এক রকম। বলছে প্রমাণ করতে বলছে এই সমীকরণটির মূলগুলি সর্বদা বাস্তব হবে, এই সমীকরণের মূল বাস্তব মানে গ্রেটার দেন শূন্য, ডি এর মান গ্রেটার দেন শূন্য তাই না, এবং এত না হলে মূলগুলি সমান হতে পারে না। ওটা আমরা একটু শেষ করি, হ্যাঁ এখন আমি কী করবো, সরল করি তাই না, এটাকে মানে দীঘা, এটা কিন্তু দীঘার সমীকরণের ফর্মে আনতে হবে, গুণ করে, গুণ করি তাই না,
3x স্কয়ার, তাই না? 3x স্কয়ার। এই যে এক, এখানে এই একটা, এখানে এই একটা কাটা যায় না, ঠিক না? কাটাও যায় না, কাটা যায় না। 2a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ বি বি সি প্লাস সি, x minus of a, x minus of b, x minus b, x minus b, x minus c, x minus c, x minus a, তাই না? এই যে আমি ফর্মে নিয়ে আসছি, তাই না? এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, আমি কি বের করবো? নির্ণয় বের করবো, তাই না? এখানে b is equal to b স্কোয়ার মাইনাস 4ac, 4 সূত্রের a হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর c হচ্ছে ধ্রুবক 4, তাই না? আমি কি বলছে আর একটু আগে দেখাও যে এই সমীকরণের প্রমাণ করতে বলছে এই সমীকরণের মূলগুলি সর্বদাই বাস্তব, সর্বদাই বাস্তব। আচ্ছা, 4টা কমন নিয়ে আসি। এই অবস্থায় আসে, তাই না? 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার twice ab twice bc প্লাস twice ca, একটা দুই বাইরে রাখছি, আরেকটা দুই ভিতরে আমরা গোল করে দিলাম। এই যে লিখছি এটা ঠিক আছে। a মাইনাস b হোল স্কয়ার, দুইটা a স্কয়ার, দুইটা b স্কয়ার, দুইটা c স্কয়ার, মাইনাস 2ac মাইনাস 2bc মাইনাস 2ca, সব ঠিক আছে কিন্তু, তাই না? ঠিক আছে, এই সরলগুলা মানে ইচ্ছা মতো করলেই হবে না, সরলের কিছু কিছু সরল আছে, টেকনিক মনে রাখতে হবে, তাই না? আর মনে রাখতে না হলে পারবা না, কিন্তু লিখছি কিন্তু সব ঠিক আছে। প্রমাণ করতে বলছে এই সমীকরণের মূলগুলি সর্বদাই বাস্তব, তাই না? এত গ্রেটার দেন জিরো, এত গ্রেটার দেন জিরো, বর্গ সংখ্যা, তিনটা বর্গ রাশির যোগফল কোনো সময় নেগেটিভ হবে না, হবে না, কিন্তু মাইনাস হইলে সেটা প্লাস হয়ে যাবে বর্গের কারণে। এখানে ডি গ্রেটার দেন শূন্য, সুতরাং বাস্তব। শর্তে ছিল গ্রেটার দেন জিরো হলে বাস্তব, লেস দেন হলে অবাস্তব, সমান হইলে মূল, মানে জিরো হলে মূল সমান, আর পূর্ণবর্গ হইলে মূল হতো। 4টা শর্ত আমি লিখে দিয়েছিলাম। সুতরাং প্রদত্ত সমীকরণে যেহেতু গ্রেটার দেন শূন্য, সুতরাং ওই সমীকরণের মূলদ্বয় বাস্তব। তারপরে বলছি কি, এবং a ইকুয়াল টু b ইকুয়াল টু c না হলে মূলগুলি সমান হতে পারে না, সমান হতে পারে না। আমি বললাম যে পারে, তাই না? উল্টা। মূল সমান হলে d is equal to 0, তাই না? That is a minus b whole square
বাস্তব। এই যেগুলো মানে এই যেগুলো বি যেগুলো সি না হলে মূলগুলি সমান হতে পারে না, তাই না? ঠিক আছে, মূল সমান হলে আমাদের কাছে ডি যেগুলো শূন্য, তাই না? ডি যেগুলো শূন্য। বর্গ সংখ্যা তিনটি পৃথকভাবে শূন্য হলে, বর্গ সংখ্যা তিনটি পৃথকভাবে শূন্য হলে পৃথকভাবে শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, তাই না? তবে তা এদের যোগফল শূন্য হবে। দ্যাট ইজ a minus of b whole square is equal to শূন্য, a minus of b is equal to শূন্য, a is equal to b, এবং b minus c whole square is equal to শূন্য। এই তিনটা থেকে পাই, অর্থাৎ a is equal to b is equal to c, তাই না? এগুলো যদি সি না হলে মূলদ্বয় সমান সমান নয়। এই যেগুলো সি হলে, তাই না, মূলদ্বয় সমান হবে না, তাই না? যদি সবটি সমান না হয় তাহলে এত না হলে মূল সমান হতে পারে না, তাই না? হইলেই মূল সমান হবে, আর না হলে এই যে বলছে এত সমান না হলে, ধরছি আমি সমান, তাই না? ঠিক আছে, এত না হলে মূল সমান হতে পারে না। মূল সমান হলে এত যেগুলো এত, মূল যদি সমান হয়, তাই না, তাইলে এত যেগুলো এত, এত যেগুলো এত, না হলে উল্টা একই কথা, না হলে ওই যে নয়। তারপরে হচ্ছে কি, ও কত রকমের যে অঙ্ক, a square minus a square x square minus 2x dx 2x d 2x k 2x hk। is x square minus a square minus 2x hk 2x hk x plus এটা হচ্ছে সমীকরণ, আর এটা তো সমীকরণ না। x square a square x square minus 2x x k square minus b square, তাই না? সমীকরণ না, বলছে এত রাশিটি, সমীকরণ না হলে রাশি হবে, তাই না? আর এই দুইটা পক্ষ যদি না থাকে তাহলে সেটা সমীকরণ বলা যাবে না। এত রাশিটি, এত রাশিটি এত রাশিটি পূর্ণবর্গ হয় তবে দেখাবো যে এত, এত রাশিটি পূর্ণবর্গ হবে, এত রাশিটি পূর্ণবর্গ হবে, এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি যদি
এটা সমীকরণ পূর্ণবর্গ, তাই না? তাই মূল সমান। এটা সমীকরণ পূর্ণবর্গ, একটা সমীকরণ ধরছি, মূল হবে সমান 1 আর 1, তাই না? তো এটা রাশি দিয়ে কাজ করে, রাশিকে আমাদের সমীকরণে নিয়ে আসতে হবে। এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি এত যে সমীকরণ, এত যেগুলো শূন্য সমীকরণের, তাই না, পূর্ণবর্গ হবে, এত রাশিটি পূর্ণবর্গ হবে যদি এত যেগুলো শূন্য সমীকরণের সমীকরণের মূলদ্বয় সমান হয়। এই যে পূর্ণবর্গ হলে মূল অবশ্যই সমান হবে, তাই না? মূলদ্বয় সমান হয়। সমান মূলের জন্য নিচে 1 0, তাই না? দ্যাট ইজ ডি ইকুয়াল টু 0, তাই না? এখানে ডি এর মানটা কত? ডি এর মানটা বি স্কয়ার মাইনাস 4ac, তাই না? বি স্কয়ার মাইনাস 4ac। যেটা ভাগ করছি, বুঝতে পারছো? এই ভিতরে ভাগ করছি, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এই পর্যন্তই। ধন্যবাদ।